বলেছেন আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর জমিনের ভিতরে যদি তুমি শান্তি না পাও, তুমি গুরুত্ব বেরোচ্ছ, তুমি শান্তি পাও নাই, আমাকে তুমি ডাকতে শুরু করে দাও। শেষ রাত্রিতে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, পশু পাখির আওয়াজ নাই, আপনি চুপে 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 আপনি উঠে যান। আপনি একটা রাত্রি এরকম করে 2 রাকাত নামাজ পড়ুন। মহান মাবুদের দরবারে 2টি হাত আপনি তুলে দিন। মাবুদ গো, আমি তোমারই বান্দা, তুমি আমাকে সৃষ্টি করেছো গো আল্লাহ। আমার বাবা কবরে গেছে, দাদা কবরে গেছে, আমার মৃত্যু সলিমা কবরে গেছে, আমাদেরকেও যেতে হবে আল্লাহ। কোন দিন কবরের ভিতরে যাব বলার মতো বুদ্ধি নাই মাবুদ গো। তোমার কাছে হাত তুলেছি, আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দে আল্লাহ গো। তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। মাবুদ গো, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। এমন করে যখন চোখের পানি জাহান্নামের ভয়ে পৃথিবীর জমিনের ভিতর যদি ফেলে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলেন, বলে কি ওয়া আইনুন বাগাতান খাশিয়াতিল্লাহ। এমন করে যদি পৃথিবীর জমিনে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, নামাজ পড়ে, যদি চোখের পানি পৃথিবীর জমিনে যদি ঝরিয়ে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, ওই মহিষকালা মানুষটা জাহান্নাম না দেখেই ডাইরেক্ট জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার নবী বললেন ওয়া আইনুন কাফাতান মাহারিমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলিন দেখা শরীয়তে আলাউ করেনি আল্লাহ, যেগুলিন দেখা আমার আপনার জন্য হারাম করে দিয়েছেন, এটা যদি আপনি মনে করে যদি ওই দিকে না তাকান, আল্লাহ এটা দেখা হারাম করেছে আমি দেখব না, আল্লাহটা নিষিদ্ধ করেছেন আমি এটা দেখব না, আল্লাহটা নিষেধ করেছেন দেখতে আমার জীবনে আমি দেখব না, এমন করে 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 আল্লাহর দেখা নিষিদ্ধ জিনিসগুলি আপনি যদি তাকান নাই, যদি মাথা নত করে দিয়েছেন পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই চোকালা মানুষটা জাহান্নাম না দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি বলছিলাম ভাই গো, আজকে আমরা জালসার ভিতরে চলে এসেছি, আমরা এমন জায়গাতে এসেছি যেখানে জান্নাতের বর্ণনা হবে, জাহান্নামের বর্ণনা হবে, যেখানে আলোচনা হবে কোরআনের, যেখানে আলোচনা হবে হাদিসের, যেখানে আলোচনা হবে সমাজের, যেখানে আলোচনা হবে হালালের, যেখানে আলোচনা হবে হারামের। আমরা যদি একটু 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 করে যদি মনে করে যাই, আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে দে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআনে কারিম আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে 114টি সূরা নাজিল করেছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 114টা। 114টি সূরার ভিতরে একটা সূরার নাম সূরাতুন নাহল। আমি ওই সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, 97 নম্বর আয়াত। তার ব্যাখ্যার দিকে এসে আমি আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে স্পষ্টকরণ করে বলে দিয়ে গেছেন। আমার মা বোন জালসা শুনতে এসেছেন, মা বোন কথাটা ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা আমাদের আপনাদের জন্য বলে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করলেন, হ্যাঁ পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও, বলে কি গো, মান আমিলা সালিহান, পৃথিবীর জমিনে যারা সালেহ আমল যারা করে, এখানে আল্লাহ পুরুষের কথাও বলেছেন, মহিলাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। মান আমিলা সালিহান, পৃথিবীর জমিনের ভিতরে যারা সালেহ আমল করে, মিন যাকারিন, হতে পারে সেটা পুরুষের মধ্যে,
আও উনসা, না হলে হতে পারে তারা মহিলা পৃথিবীর জমিনে। এই দুই গ্রুপের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। বলে কি? হোক পুরুষ না হলে হোক মহিলা, যদি পৃথিবীর জমিনের ভিতরে সালেহ আমল যদি করে ওয়া মুমিন, কিন্তু আল্লাহ একটা শর্ত দিলেন, হতে হবে পৃথিবীর জমিনের ভিতরে মুমিন পুরুষ, না হলে মুমিনা মহিলা। এ কথাটা খেয়াল করে যাবেন। আল্লাহ তাআলা শর্ত দিলেন, এই সালেহ আমল করবে তাকে আল্লাহ উত্তম জিন্দেগি দেবে, তবে হতে হবে সেটা মুমিন পুরুষ, মহিলা যদি হয় মুমিনা মহিলা। এবার আসেন, পুরুষ মানুষের অনেক আলোচনা সাংঘাতিকা হয়েছে। আমি একটু মা বোনের দিকে এগিয়ে যেতে চাই। আমার মা বোন গো, আপনারা মুমিনা কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে হইবেন? আপনারা কেমন করে মুমিনা মহিলার খাতার ভিতরে নাম দিবেন? কেমন করে মুমিনা মহিলা হয়ে যাবেন? আপনারা মুমিন মহিলা হয়ে যাবেন। ভালো করে কথাটা শুনে নেন। শুধু আপনারা কেন গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে আপনাদের মতো মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে তারা মুমিনা মহিলা হয়েছে। আমি দুটি উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন যে মুমিন কাকে বলে। তার আগে বুখারী শরীফের হাদিসটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবা কেরাম শুনে নাও, পৃথিবীর জমিনের ভিতরে মানুষকে যদি জিজ্ঞাসা করে ঈমান এনেছো? বলে এনেছি। তবে ঈমান আনাটার ভিতরে কম বেশি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আজকে আমরা পুরুষ অনেক ভাই, পুরুষ ভাই বসে আছি, আমার অনেক মা বোন ফিল্ডে বসে রয়েছে। এবার আল্লাহর নবী ঈমানটা মাপ দিয়ে পাল্লার ভিতরে ওজন করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বুখারীতে দলিল, আল্লাহর নবী বললেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। পৃথিবীর জমিনে গো, যে মানুষটার ভিতরে তিনটা আলামত পেয়ে যাবে, তিনটা নিশানা পাবে, তিনটা আলামত পাবে, তিনটা আমল পাবে, আমি বিশ্বর নবী বলে দিলাম ওই মানুষটা প্রকৃত ঈমানের স্বাদ পৃথিবীতে পেয়েছে। কয়টা আমলের কথা বলছেন নবী? জোরে বলেন। কয়টা? তিনটা। কয়টার চিহ্নের কথা বলছেন? তিনটা। কয়টা নিদর্শনের কথা বলছেন? তিনটা। তিনটা নিদর্শনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এবার এই তিনটা নিদর্শন কি কি নিদর্শন আছে এবার শুনে নেন। এক নম্বরে নবী বললেন, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলাম, এক নাম্বার আলামত হচ্ছে ওই মানুষটা পৃথিবীর জমিনে গো আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবাসবে পৃথিবীর জমিনে, একজন যদি ওই লোকটাকে এসে বলে দেয়, ওরে আল্লাহর বান্দা, তোমাকে গোটা পৃথিবীটা দিয়ে দেওয়া হবে, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ তোমার নামে লিখে দেওয়া হবে, তোমার আল্লাহ এবং তোমার রাসূলকে একটা বার তুমি হালকা করে তুমি গাল দিয়ে দাও ভাই গো। কিন্তু প্রকৃত মুমিন যারা, গোটা দেশ কেন গোটা পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া যায়, গোটা দেশের সমস্ত সম্পদ যদি দিয়ে দেওয়া যায়, প্রকৃত মুমিন বান্দা গোটা পৃথিবীর সব ছেড়ে দেবে, আল্লাহর নবীকে মহব্বত, আল্লাহর নবীর বিরুদ্ধে পৃথিবীর জমিনে একটাও কথা মুখ দিয়ে বের করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফটফটা করে বলে দেবে, ভাই গো আমাকে পৃথিবী দিয়ে দিল, আমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে আমি বিন্দু পরিমাণ পৃথিবীর জমিনের ভিতরে যেতে পারবো না, কারণ আমি একজন আল্লাহর বান্দা, আমি পৃথিবীর জমিনে আমার নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার মধ্যে থাকবে। গোটা পৃথিবী যদি ওকে দিয়ে দেওয়া হয়, আল্লাহ রাসূলের বিন্দু পরিমাণ বিরুদ্ধাচরণ ইমানদার মানুষ পৃথিবীতে করবে না। নাম্বার এক।
নাম্বার 2, আমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি। ওই মানুষটা একটা মানুষকে পৃথিবীতে যদি ভালোবাসে, কোন মানুষ ওই মানুষকে একটাই কারণে ভালোবাসবে, আমি যদি ওই মানুষটাকে ভালোবাসি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে ভালোবাসবে। এই মানুষটা আল্লাহর বান্দা, এই মানুষটা আল্লাহ ওয়ালা, এই মানুষটা নামাজি, এই মানুষটা পরহেজগার, এই মানুষটা আল্লাহকে ডাকে, এই মানুষটা আল্লাহর ফরমানবরদারি বান্দা পৃথিবীর জমিনে। এটা বুঝার পরে আপনি যদি তাকে পৃথিবীর জমিনে যদি মহব্বত করেন, সেই লোকটা গরিব হোক আর ধনী হোক কোনো কথা নাই, যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যাবে, ওই মানুষটাকে যদি পৃথিবীর জমিনের ভিতরে ভালোবাসেন, ওই লোকটা ইমানের স্বাদ পৃথিবীর জমিনের ভিতরে পূর্ণতা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের যদি 5 কোটি টাকা থাকে, কিন্তু লোকটা যদি মাদারু হয় গো, 5 কোটি 10 কোটি 50 কোটি টাকার দিকে এই লোকটা বিন্দু পরিমাণ কোনোদিন চেয়েও দেখবে না। কারণ লোকটা জানে তুই জমিনের ভিতরে মাদারু ভাঙ্গারু গাঞ্জারু, তুই বদমাশ লম্পট, পৃথিবীর জমিনের ভিতরে তুমি লম্পট। তোমার সঙ্গে যদি আমি মিলে যাই, আমার ইমানটা জমিনের ভিতরে গুরু গুরু করে নষ্ট হয়ে যাবে। না 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 গো, কাজে গতিকে এমন বান্দাকে ভালোবাসবে যাকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমান ইয়াকরা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরা আইয়ুকযাফা ফিন নার। পৃথিবীর জমিনে আগুনের ভিতরে মানুষ প্রবেশ করাকে যেমন মানুষ মনে করে অশোভনীয় মনে করে, না আগুনে ডুবে পড়া যাবে না, ওই পৃথিবীতে মানুষটা একবার ঈমান নেওয়ার পরে কুফরের দিকে ফিরে যাওয়াটাকে অত কঠিন মনে করবে। পৃথিবীর জমিনে এই 3টা আলামত যে মানুষটার ভিতরে আছে, তোমরা জেনে রাখো ওই মানুষটাই প্রকৃত ঈমানদার পৃথিবীর জমিনে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমার ভাইরা, আমি আপনাদের কাছে প্রমাণ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির যুগে এটা প্রমাণিত হয়েছে কি হয়নি? গোটা পৃথিবী একদিকে আর মুমিনের খাসলত আর একদিকে। এবার শুনে নেন মা বোন, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীদের ভিতরে মহিলাও ছিল পুরুষও ছিল। একটা মহিলা সাহাবীর ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি ভাই গো। ওই মহিলাটির নাম পৃথিবীর জমিনে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খানসা, কেউ বলছেন খুনাসা, খানসা। আজকেও কিতাবে দেখলাম হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু ভালো করে শোনেন। আমি আগেই বলছিলাম যে আমাকে আপনারা 9টায় দেন, লোক উঠে যাবে, থাকবে না। কারণ মানুষ এখন ইউটিউবে জালসা শুনতে 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 বোর হয়ে গেছে। একবার বক্তাকে দেখলে হয়ে গেল, চলে গেল, ঝামেলা নাই। আমি বারবার বেচি বেটাকে বলছিলাম, আরো বলছিলাম এই মনিরুজ্জামানকে, আমাকে 9টায় তুলবে, 9টায় তুলবে, 9টায় তুলবে, 9টায় তুলবে। নাই, এখানে আসার পরও 10টা 10টা হয়ে গেল। লোক তো 11টার পরে থাকবে না ফাইনাল, বেঁধেও রাখা যাবে না মানুষ। আপনার তো বড় কিছু মানুষ মহব্বত করে বসে আছেন, অন্য জায়গায় তো থাকে না, রাত্রে 11টার পরে যাচ্ছে। এখন আপনারা তো মহব্বত করে বসে আছেন। আমি অনুরোধ করব, গত রাত্রে খুব কঠিন ভাবে একটু দূর থেকে, আপনারা হয়তো জানেন এই যে ইউটিউব হচ্ছে, আজকে রাত্রে 2টোর সময় আমি যেখানে বিয়ে করেছি অনেকেই দেখেছেন গোকডোবা, আমরা 8 জন ভাইরা, আমরা বড় ছোট মিলে আমরা 8 জন ভাইরা। তার মধ্যে সর্ববড় যেটা শিমুল বাড়ির আব্দুল সামাদ মাস্টার, হাই স্কুলের মাস্টার ছিলেন, 5 অ্যাসিস্ট্যান্ট মাস্টার। গত রাত্রে 2টোর সময়, 12টার সময় বলছে ভালো লাগে না, কেমন কেমন লাগছে, একটু ডাক্তারখানায় যাইতে হলে। চলে গেছে লক্ষ্মীপুর, ডাক্তার বলছে আমার কাছে কাজ নাই, নিয়ে যাও গলপাড়া। গলপাড়া নিয়ে যেতে ডাক্তারখানায় নামাতেই পারেনি, আগে আল্লাহ নিয়ে চলে গেছে রাত্রে 2টো। এই যে মজিবার মুহুরির ছেলে আব্দুল সামাদ মাস্টার সাহেব আজকে মারা গেছে গত রাত্রে 2টোর সময়। আমার ফোন সুইচ অফ ছিল, আসতে পারিনি। 4:30টায় ফোন মেসেজ দেখলাম, চলে আসলাম ইমার্জেন্সি করে, জানাজা করে যেখানে চলেছে। আসতে চাইছিলাম না, তবুও বাধ্য হয়ে আসছি। যদি 2টো কথা আপনাদের কাছে বলবো, আমি আহ্বান জানাবো, আপনারা যাবেন না, আমি অনুরোধ করব যাবেন না। টাকা উঠান তো শুরু করিনি,
উঠাতে তো হবেই, শুরু তো করিনি। উঠাতে শুরু করলেও যাবেন না, কারণ আপনারা একটা মেহমানকে দাওয়াত করেছেন, ছোট হোক বড় হোক, প্রধান বক্তা করে ডেকেছি মানে তিনি আমার থেকে 50-100 গুণ তিনি বড়, তাই তো আসামে তাকে প্রধান বক্তা করে আমরা এনেছি। তিনি ইনশাল্লাহ বহুত জ্ঞানী, আমরা তাকে নতুন হিসাবে ডেকে এনেছি। আমরা যদি সবাই উঠে যাই, প্রধান বক্তার অবমাননা কি ভাববে লোকটা, যেরকম করে উঠে গেল। আমি আপনাদেরকে কথা বলবো, 10টা টাকা না দিলেন এই অঞ্চলে সবসময় সভা হয় না। এবার একটাই সভা দিয়েছি, আমি নিজে থাকার জন্য, আসতে পারি না বলে বিভিন্ন সমস্যার উপরে থাকা আসছে। যদি আমি দুটি কথা একটু বলতে চাইছি ব্যাখ্যা করে, এখনই টাকা চাইলে আপনারা দেবেন আমি জানি, কিন্তু আসছে যদি আমি মহিলা সম্পর্কে, ইমান সম্পর্কে দুটি কথা বলবো, আপনারা শুনবেন? আরো জোরে বলেন, শুনবেন? যাবেন না। আর যারা দরজায় আছে দাঁড়িয়ে যেতে, তাদেরকে ডেকে ভিতরে ঢুকিয়ে দেন। ভলান্টিয়ার যারা আছেন, যারা বাইরে চলে গেছে, তাদেরকে ধরে এনে ভিতরে ঢুকিয়ে দেন, যে যাওয়ার সময় হয়নি, জালসা যখন ভেঙে দেবো আমরা তখন তোমরা যাবে। এবার শোনে, আমি বলছি কথাটা খুব ভালো করে। একটা মহিলা সাহাবীর নাম বলছি, তার নাম কি বলছি? হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা শুনেছেন ইতিহাস। হযরতে খানসা, আজকের যুগে তো কবি নাই, বক্তা আছে। আজকের যুগে কবি নাই, কিন্তু বক্তা আছে, অজস্র বক্তা। ডক্টর মিজানুর রহমান আজহারি বক্তা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাজ আমরা শুনি, ডক্টর জাকির নায়েক আমরা শুনি। এরকম বহু বহু জ্ঞানী মানুষের লেকচার আমরা পৃথিবীর জামিনের ভিতরে শুনি। শেখ মাতিউর রহমান দাম্মাম ওয়াজ আমরা শুনি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওয়াজ আমরা শুনি। এরকম করে ইউসুফের ছেলে আব্দুল্লাহ ওয়াজ করে আমরা শুনি। আমরা জ্ঞানী মানুষগুলিন মোবাইল ওয়াজগুলিন ভালো 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 করে শুনে নিচ্ছি। ভাই গো, আমি বলছি এখন তো বক্তা, এখন তো কবি নাই, বক্তাগুলিন বক্তব্য দেয়, রিসার্চ করে আমরা শুনি। সেই যুগে এরকম বক্তা বেশি ছিল না, সেই যুগে ছিল কবির বাহাদুরি, কবিতা গাইতো, কবিতা গাইতো একদম সুন্দর করে 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 কবিতা গাইতো। তাই তো কবিতা কিতাবের ভিতরে লিখেছে। যেমন একটা নমুনা আপনাদের কাছে বলছি, যেমন পশ্চিম বাংলায় বিভিন্ন কবি কবিতা গাইছে, লেখছে কিতাবে। যেমন একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী একদিন, সাহাবা কেরাম আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর পৃথিবীর জামিনের ভিতরে কোন মেয়েগুলিন সব থেকে ভালো? নবী বললেন, সাহাবীরা রে, ওই মেয়ে ভালো, ওই মেয়েটা ভালো, আল্লাযী তাসুররুহু ইজা নাযারা। হুজুর সাহাবা কেরাম শুনে নাও, ওই মেয়েটা পৃথিবীর জমিনের ভিতরে ভালো, স্বামী যখন বাহির থেকে আসবে বা কোথায় থেকে আসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরে যেখান থেকে আসুক না কেন গো, বাড়িতে যতই দুঃখ থাক না কেন, স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা এমন চেহারা নেবে, এমন আদর্শ করে স্বামীর কাছে যাবে, স্ত্রীটাকে দেখে যেন স্বামী পৃথিবীর জামিনের ভিতরে যেন খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ব্যবহার করবে, এমন কথা বলবে স্বামীকে, এমন আদর্শ দেখাবে, এমন করে যাবে, স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ভাই গো, ওই মেয়েটা সব থেকে ভালো। এটা হাদিসের ইবারত এবং তরজমা। এই কথাটাই কবি দেখুন কেমন করে বলছেন। জিজ্ঞাসা করিলেন সাহাবারা নবী মুস্তাফায়, কোন নারী সর্বশ্রেষ্ঠ এববধারায়। আমরা যেমন বাংলাতে অর্থ করি, ওনারা যেমন কবিতাতে অর্থ করেছেন। জিজ্ঞাসা করিলেন সাহাবারা নবী মুস্তাফায়, কোন নারী সর্বশ্রেষ্ঠ এববধারায়। কহিলেন দয়া নবী সাহাবার তরে, ওই নারী সর্বশ্রেষ্ঠ বিশ্বর মাঝারে। যখন স্বামীজি তাহার দিকে তাকাইবে, সঙ্গে সঙ্গে স্বামীকে সে হাসাইয়া দিবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। মিষ্ট মিষ্ট কথা গুলিন কহে সর্বদাই, এ দেখে স্বামীর দেহ মন জুড়াইয়া যায়। যে নারী আপন স্বামীকে হাসাতে গো পারে,
সে নারী উত্তম নারী বিশ্বের মাজারে। ওই যুগে এরকম কবিতা গাওয়ার মতো ছিল। আপনারা জানেন একজন চাইলে যুগের কবিতার নাম ইমরুল কাইস, এখনো তার কবিতা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আবার ইসলামের যুগের কবি হযরত হাসান বিন সাবিত, পুরুষের ভিতর হাসান বিন সাবিত ছিলেন ইসলামের কবি। এত সুন্দর করে 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 মিলিয়ে মিলিয়ে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে খুশি হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের ভিতরে ইসলাম নেওয়ার আগে আল্লাহর নবীর বিরুদ্ধে অনেক কবিতা গাইতে এই মহিলা, যার নাম খানসা। কিন্তু যেদিন ইসলাম নিল গো, তিনি ইসলামের পক্ষে কবিতা গেয়ে গেয়ে নবীকে খুশি করে বলতেন, হুজুর আপনার বিরুদ্ধে জীবনে অনেক কবিতা গেয়েছি, লিখেছি, আজ আমি ইসলামের পক্ষে কবিতা গেয়ে আমি ইসলামের সুনাম ধন্য আমি পরিপূরণ করে দিতে চাই। নারায়ে তাকবীর। তাই এই মেয়েটা ছিল হযরত খানসা, ইসলামিক কবি ছিল সেই যুগে। কিন্তু তার ইমানের তাজাল্লি কথাও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে তার পরিবার সহ একসঙ্গে সব একটি মুসল 4 জন ছেলে এবং তার মেয়ে এবং তার স্বামী মিলে একসঙ্গে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে তিনি মুসলমান হয়ে যায়। মুসলমান যখন হয়ে গেল, আল্লাহর নবীর কাছে 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 থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো যখন জিহাদের ময়দানের কথা বলে দেয়, হযরত খানসা তার স্বামীকে যুদ্ধের পোশাক পরিয়ে দেয়, দিয়ে বলে, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়েছেন, আমি আপনার স্ত্রী বাড়িতে সংরক্ষণ ছেলে মেয়ে দিচ্ছি, আপনি ইসলামের জন্য ময়দানে চলে যান। সুবহানাল্লাহ কবেন না? একটু জোরে সুবহানাল্লাহ কোন। দেখেন ইমানি তাজাল্লিটা কত স্বামীকে পাঠিয়ে দিচ্ছে, যান। এরকম করে করে যুদ্ধের ময়দানে যেতে যেতে হঠাৎ করে একটা যুদ্ধের পরে ওই হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছুদিন পরে ইন্তেকাল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তিনিও 2 বছর খলিফা থাকলেন। তারপরে তিনি খলিফাতুল মুসলিমিন হলো। তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর ফারুকের জিন্দেগির কথাটা বলছি। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন 636 খ্রিস্টাব্দে, আমার ভাইরা, একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটার নাম কাদসিয়ার যুদ্ধ। কাদসিয়ার যুদ্ধ বিশ্ব নবী যখন যেরকম করে ডাক দিতেন, রে সাহাবীরা রেডি হয়ে যাও, হযরত ওমর তেমন করে ডাক দিয়ে দিলেন, ওরে সাহাবীরা রে, চলে যেতে হবে কাদসিয়ার দিকে দিন প্রসারের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে দিয়েছেন, সব সাহাবা کرام রেডি হয়ে সকাল বেলা যাবে। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলার মনে 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 ধারণা হয়ে গেল, আমার এবার 4 জন ছেলে পৃথিবীর জমিনে পূর্ণ শক্তির জওয়ান হয়ে গেছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। আমার 4টা ছেলে পূর্ণ জওয়ান হয়ে গেছে গো। এতদিন আমার স্বামীকে ময়দানে পাঠিয়ে দিয়েছি, আজকে তো আমার স্বামী নাই পৃথিবীর জমিনে। হযরত ওমর ডাক দিয়েছেন, আমি কাকে পাঠিয়ে দেব, কাকে পাঠিয়ে দেব? মনে মনে সিদ্ধান্ত করলেন, আমার 4টা ছেলেকেই আমি হযরত খানসা ময়দানের ভিতরে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ কবেন না? কয়জন ছেলেকে পাঠাবে? ছেলে কয়টা? 4টা। 4টাকেই পাঠাবে নিয়ত করলে, কিছুই বলছে না। আগারাত্রিতে যখন ডাক দিয়েছে তখনই নিয়ত করে বসে আছে হযরত খানসা। রাত্রি যখন ভোর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের মতো সময় হযরত খানসা নিজে ঘুম আসে নাই গো। কারণ হযরত ওমর ঘোষণা দিয়েছে, ওমরের ঘোষণায় আমি আমার ছেলেগুলিকে পাঠিয়ে দেব, কলিজার টুকরাকে। এবার বড় ছেলের ঘরে যায়, যেখানে রুমে আছে, ঘরের দরজায় যা টোকা মেরে দিয়েছে। ছেলে রে,
ছেলে চেতন পেয়ে গেছে। দরজা খুলে দেখে বৃদ্ধা মা ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। মা গো, এত রাত্রি তো তুমি ডাকছো, আধা রাত্রি পেরিয়ে গেছে, কেন ডাকছো? ছেলে রে, তোরা আমার রুমের দিকে একটু এগিয়ে যা। এরকম করে করে 4টা ছেলেকে ডাক দিয়েছে। কটা ছেলেকে ডাক দিল? 4টা ছেলেকে ডাক দিল। 4টা ছেলে যখন জমা হয়ে গেল, আমার বইরা কুঞ্চ চলের মা বোন কথাটা ভালো করে শুনে নেন। 4টা ছেলে যখন জমা হয়ে গেল, হযরতে খান সাহেব এবার 4টা ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলেরা বলে, মা গো, এত রাত্রিতে কেন জমা করলেন? আপনার কি অসুবিধা আপনি বলেন গো মা। আপনি কেন আমাদেরকে ডাক দিয়ে দিলেন? আজকে একটু আগেও কিতাবটা দেখে আসলাম, পড়ে আসলাম কান্তার জীবন স্টোরি। তখন হযরতে খান সাহেব ওই ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছেন, ছেলেরা, আমি তোদেরকে একটা কথা বলার জন্যে, আমি তোদের অভাগিনী মা, আজকে তোদেরকে ডাক দিয়েছি। 4জন ছেলে বলছেন, না বলুন কেন ডেকেছেন? তখন বলছেন, আমার ছেলেরা, আবার পৃথিবীর জমিনে তোরা যে ইসলাম গ্রহণ করেছিস, আমি কি ঠেলে দিয়েছি না ইচ্ছাকৃত ভাবে ইসলাম তোরা নিয়েছিস? ছেলে 4জন বলছে, মা গো, আমরা ইচ্ছাকৃত ভাবে ইসলাম নিয়ে পৃথিবীর জমিনে মুসলমান হয়েছি। জোরে একবার সুবহানাল্লাহ বলে, তাই যদি হয়ে থাকো ছেলেরা আমার, আমি তাদেরকে বলছি রে ছেলেরা, তোরা শুন। বলি, কি গো? আমি তাদের মা বলতেছি, আমার ছেলেরা শুনে নিবি। এতদিন তার বাবা বেঁচে ছিল পৃথিবীর জমিনে, তার বাবা এতদিন বেঁচে ছিল পৃথিবীর জমিনে। আমার বিশ্বনবী যখন ডাক দিতেন, আমি তার বাবাকে 70 পোশাক পারিয়ে দিয়ে আমি ঘর থেকে দোয়া করে বের করে দিতাম। স্বামী গো, দয়ার নবী ডাক দিয়েছেন, আপনি যান। আমার মনের ভিতরে খুব খুশি। আমার স্বামী ময়দানে গেছে, নয় আমার স্বামী শহীদ হবে, নয় আমার স্বামী গাজী হয়ে বাড়িতে ফিরবে। একবার সুবহানাল্লাহ। আমি খুব খুশি হয়ে থাকতাম বাড়িতে। এরকম করে কতবার পাঠিয়ে দিয়েছি, তার বাবা তো আজকে পৃথিবীর জমিনের ভিতরে, তাদের বাবা নাই। আমার দয়ার নবী পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই রে ছেলেরা। আমি তোদেরকে কোন কথা বলতে চাই, তখন একটি কোরআনে কারিমের আয়াত তিনি তেলাওয়াত করে ওই ছেলেদেরকে এবার ওই মা আয়াতটা তেলাওয়াত করে ওই মুহূর্তে শুনিয়ে দিচ্ছেন। প্রশ্ন যদি করেন কোন আয়াত তেলাওয়াত করেছিলেন, কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছেন বলে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইসলামিক মা গো, পৃথিবীর জমিনে মার কোরআন তেলাওয়াত শুনছে। ছেলেরা রে, আমি তোদেরকে বলছি, এই পৃথিবীর জমিনে যে কোনো মুসিবত আসুক না কেন গো, সমস্ত মুসিবত তোমরা ধৈর্য ধারণ করো। জোরে একবার সুবহানাল্লাহ বলে। যত বড় মুসিবত আসুক ধৈর্য ধারণ করো। আর 2 নম্বর, আসাবেরু, ধৈর্যের উপর অটল থেকে যাও পৃথিবীর জমিনে। জীবনেও যেন ধৈর্য হারা হোস না রে ছেলেরা। 3 নম্বর, নারাবিতু, আর তোদের 4 জনকে বলছি রে ছেলেরা, তোরা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর পাহারায় তোরা নিয়োজিত থেকে যা। জোরে একবার সুবহানাল্লাহ বলে। তোরা দিনের পাহারায় তোরা নিয়োজিত হয়ে যা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো পৃথিবীর জমিনে। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহর দিন যদি মেনে নাও রে আমার 4 জন ছেলে, বাবা কিন্তু বলছে না, মা বলছে। ময়ূরকুচ অঞ্চলের মা বোন শুনে নেন, একটা মা বলছে ছেলেদের 4টা যুবক ছেলেকে, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহকে ভয় করো ছেলেরা গো।
তোমরা যদি ভয় করে চালাও, আমি তোমার মা বলে দিচ্ছি, আল্লাহ বলেছেন লাল্লাকুম তুফলিহুন, তোমরা পৃথিবীর জমিনে শুধু না তোমরা কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কামিয়াবির আয়াতটা কোরআন তেলাওয়াত করে বলতেছেন, ছেলেরা গো, এতদিন তোমার বাবা পৃথিবীর জমিনের ভিতরে থেকে ময়দানে গেছে, তোমার বাবা নাই পৃথিবীর জমিনে। আমার ছেলেরা গো, আমি তোমাদেরকে 4 জনকে বলছি, আমি আশা করছি তোমরা নবীর দিন আর তোমাদের বাবার নাম, মুসলমানের নাম পৃথিবীর জমিনের ভিতরে তোমরা রাখবে। একটাবার খুব জোরে সুবহানাল্লাহ বলেন। 4 জন ছেলে বুঝে নিয়েছে মা কোন কথা বলে, বুঝে নিয়েছে। মা বলতেছে, ছেলেরা দেরি করিস না, হযরত ওমর কালকে রাত্রে ঘোষণা দিয়েছে রে ছেলেরা। মা যেই কথা ছেলেদেরকে বোঝাতে চাইছে, 4 জন ছেলেই পরপর বুঝে গিয়েছে। মার কথাতে 4 জন ছেলের সঙ্গে সঙ্গে যার মতো নিয়াত করেছে। বড় ছেলে বলছে, মা গো, আপনি কোন কথা বলছেন বুঝেছি, কালকে আপনি দেখবেন বাবার নাম রাখতে পারি কি না। দ্বিতীয় ছেলেটা আমাকে বলছে, মা আপনি যে কথা বলেছেন গো মা, বুঝেছি, আপনি কালকে দেখে আপনার ইজ্জত রাখতে পারি কি না গো মা। তৃতীয় ছেলে বলছেন, মা গো, আপনি যা বলেছেন বুঝেছি গো মা, কালকে আপনি দেখবেন আপনার ইজ্জত রাখতে পারছি কি না গো দরদিনী মা। চতুর্থ নম্বর একই কথা বলছেন। ভাইকে ইশারা দিচ্ছে, বাইরে মা কোন কথা বলেছে। ভাইরা পরামর্শ করেছে, বাইরে মা ময়দানে যেতে বলছে, দিনের জন্য নয়, গাজী নয়, শহীদ হতে বলেছে। 4 জন ভাই পরামর্শ করে পরের দিন সকালবেলা কাদসিয়ার ময়দানে চলে যায়। সবাই 100% নিয়াত করছে ফিরে আসবো না। এমন করে ময়দানের ভিতরে ঢুকে এমন করে ময়দানে ঢুকেছে, এমন করে যুদ্ধের ময়দানে ঢুকেছে। অজস্র প্রতিপক্ষকে পৃথিবীর জমিনে কাতল করার পরে হঠাৎ করে কাহার ওই আঘাতে তিনি পৃথিবীর জমিনের ভিতরে শহীদ হয়ে যায়। এরকম করে 1 জন নয়, 2 জন নয়, সেদিন ওই কাদসিয়ার মাটিতে ওই হযরত খানসার 4টা ছেলেই 4 জায়গায় শহীদ হয়ে গেছে। 4টা ছেলে শহীদ হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, আল্লাহর আশা, সামান্য সময়ের ভিতরে কাদসিয়ার ময়দানে মুসলমানের সৈন্যবাহিনী জয়লাভ করেছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। যখন জয়লাভ করলো, জয়লাভ করে এবার মদিনার দিকে ফিরে আসতেছে সাহাবারা। ময়দান থেকে ফিরে আসতেছে হযরত খানসা, রে মার কলিজা, মা সন্তান পাঠিয়ে দিয়েছে নিজের কলিজার ফুল। ময়দানের ভিতরে যদি শহীদ হয়েছে, নিশ্চয় মার কলিজার ভিতরে যা বাড়ি বাড়ি হয়ে গেছে। মা রাস্তার ভিতরে বাধ্য করে দাঁড়িয়ে আছে, ময়দান থেকে লোকগুলি ফিরছে। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, নবীর সাহাবীরা রে, খবর কি দিবি? ময়দানে তোরা হারলি না জিতলি। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবা কেরাম এসে খবর দিচ্ছেন, আল্লাহর নবীর সাহাবী খানসা মহিলা গো, শুনে নাম, আমরা যুদ্ধের ময়দানে জিতে গিয়েছি। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। তবে মা গো মা, একটা দুঃখ সংবাদ আছে। বলে কি? আমি নিজে চোখে দেখেছি, এই কাদসিয়ার মাঠে আপনার বড় ছেলেটা আমার চোখের সম্মুখে শহীদ হয়ে গেছে। হযরত খানসা বলতেছেন, সাহাবীরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহর নামে তারিফ করব। কতজনের ছেলে সন্তান আছে কবুল হয় নাই, আমার ছেলেটাকে ময়দানে কবুল হয়েছে।
আমি জানি আমার ছেলে কবুল হবে। আমি আল্লাহর তারিফ আলহামদুলিল্লাহ যা পড়লাম রে সাহাবীরা। এমন করে করে যখন 4 দিনের সংবাদ হযরতে খানসার কাছে দেওয়া হয়েছে, হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা তখন আলহামদুলিল্লাহ পর আল্লাহর কাছে দোয়া করতেছে। আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, আমার 4টা ছেলে জমিনে বেঁচে থেকে তোরা যদি যুদ্ধে হারিয়ে যেতিস আমার মনের ভিতরে দুঃখ দুঃখ ভরে যেত রে সাহাবীরা। আমার 4জন ছেলে শহীদ হয়ে গেছে, কোনো আমার দুঃখ নাই, কারণ তোরা ময়দানের ভিতরে জিতে গিয়েছিস। জোরে সুবহানাল্লাহ বলে। একটা মা পৃথিবীর জমিনে, একটা মা পৃথিবীর জমিনে কোন আদর্শ দেখিয়ে দিয়ে গেল যে মার আদর্শবান হয়ে ইসলামের জন্য পৃথিবীর জমিনে 4টা ছেলে পৃথিবীর জমিনের ভিতরে শহীদ হয়ে যায়। এখন কিন্তু সেটার কোনো জামানা নাই, ওটা আমি বলছি না, আমি শুধু বোঝানোর জন্য বলছি। এখন আমরা মা হয়ে আমার ছেলেকে যদি মানুষ বানাতে চাই, মা হয়ে যদি ছেলেকে কোরআনের হাফিজ বানাতে চাই, মা হয়ে যদি মাওলানা বানাতে চাই, মা হয়ে যদি ছেলেকে নামাজি বানাতে চাই, মা হয়ে যদি ছেলেকে আমি ইমানদার বানাতে চাই, ইচ্ছা যদি করি মাছে মা হয়ে যদি ছেলেকে বোঝায় ছেলেকে এমন 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 করে চলো, আর ছেলেরা যদি পৃথিবীর জমিনে যদি হালালি করে যদি মেনে নেই, তাহলে সেই সমস্ত শহীদের মতো বলিদান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেই তো পৃথিবীর জমিনের ভিতরে বলে ঈমান। আমরা ঈমান নিয়েছি, কিন্তু কতটুকু পরিবর্তন পৃথিবীর জমিনের ভিতরে আমরা হয়েছি আমি আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারছি না, কারণ সময়ের অভাব। আর আমার পিছনে তো বক্তা রয়ে গেছে, আমি শুধু বলবো না না না, আমরা যেন এমন ঈমান পৃথিবীর জমিনের ভিতরে নেই যে ঈমানের জরিয়তে আমাদের ঈমানগুলি পৃথিবীর জমিনের ভিতরে ঈমানের তাজাল্লি যেন হয়ে যায়। নারে তাকবীর। হযরতে ফাতেমা জাহরার মতো মহিলা, হযরতে খাদিজাতুল কওসার রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা পৃথিবীর জমিনের ভিতরে তাগর সর্বস্ত পৃথিবীর জমিনে খরচ করে দিয়ে আল্লাহ রসুলের রেজামন্দি পৃথিবীর জমিনের ভিতরে তারা কিনে নিয়েছে। আমার ভাইরা, আমরাও সেই মানুষ যে পৃথিবীর জমিনে আমরা কেমন অবস্থা আছে আজকে পৃথিবীর জমিনে। আমরা দিনের জন্য জমিনের ভিতরে এগিয়ে যেতে চাই না, আমরা দিনের জন্য আমরা এগিয়ে যাওয়ার মতো মন মানসিকতা রাখি না। ভাই গো, আমি আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমি শুধু বলবো এটা আমাদের প্রতিষ্ঠান তুলেছি, আমার অন্তরটা যেন নবীর প্রতিষ্ঠানের দিকে যেন কান্না করে, আমার মনটা যেন দিনের জন্য কান দেয়, আমার মনটা যেন নবীর জন্য কান দেয়, আমার মনটা যেন আল্লাহর জন্য কান দেয়, আমার মনটা যেন জাহান্নামের ভয়ে কান দেয়, আমার মনটা যেন জান্নাতের আশায় কান দেয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি দান খয়রাত করতে হবে, পরিস্থিতি অনুযায়ী দান খয়রাত করতে হবে, আপনাকে পরিবেশ অনুযায়ী আপনাকে দান খয়রাত করতে হবে। পৃথিবীতে একজনের 50,000 টাকার মালিক, সে যদি 50,000-এর ভিতরে 500 টাকা দেয়, একজনের 500 টাকার মালিক, সে যদি 50 টাকা দেয়, তাহলে সমান সমান নেকি আল্লাহর দরবারে হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পার্সেন্টেজটা আল্লাহ রাব্বুল আলামিন নজর করে দেখবে যে তোমার কাছে 10 টাকা আছে, তুমি 1 টাকা দিয়েছো, একজনের 100 টাকা আছে, সে 9 টাকা দিয়েছে, আর তুমি 1 টাকা দিয়েছো, তোমারই ওজনটা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে জুলুম করতে চাই না, আমি শুধু বলে দিতে চাই এই প্রতিষ্ঠানের জন্য আজকের ময়দানে আমি সব হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলার যুগে তারা তার ছেলেকে পাঠিয়েছিলেন, আমরা দ্বীনের জন্য পাঠিয়ে দেব, আমরা কোনো ময়দানের জন্য পাঠিয়ে দিতে চাই না। কারণ আমরা হচ্ছি বর্তমান, আমরা সর্বধর্ম মান্যওয়ালা একটা দেশে আমরা বসবাস করছি। আমরা আমরা ভারতবর্ষ উচ্ছ্বাঙ্কের আমরা মানুষ পৃথিবীর জমিনে, কাজে থেকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে আমরা এখন আমাদের ছেলে মেয়েকে মানুষ গড়ার জন্য, আমাদের দেশের স্বার্থে আমাদের মানুষ গড়ার জন্য আমাদের প্রয়োজন রয়ে গেছে। কাজে থেকে আমার ভাইরা, আমি বলতে যাব শিক্ষা না হলে সে জাতি পৃথিবীর জমিন থেকে ডুবে যাবে।
আমি আপনাদের কাছে বলে দিতে যাব, আজকের এই প্রতিষ্ঠানের কথা মনে করে আমি সর্বপ্রথম ডাক দিচ্ছি, ইনশাল্লাহ পেয়েও যাবো হয়তো, এখানে আমরা জানি শুনেছি, আমি সর্বপ্রথম চাবো একটা লোকের জন্য দোয়া করতে যাব বা দুটা লোকের জন্য দোয়া করতে যাব। আজকের জামিনের ভিতরে 50,000 করে টাকা দেওয়ার মতো সক্ষমতা আল্লাহ হয়তো এখানে পাঠিয়ে দিয়েছে বা দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তাদের জানজন আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়, তাদের বালা মুসিবত যেন আল্লাহ দূরীকরণ করে দেয়, তাদেরকে যেন আল্লাহ হিফাজত করেন। যাহক জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা আমালি। আমাদের যিনি জামিয়াত আহলে হাদিস অসমের যিনি মাননীয় সভাপতি সাহেব আলহাজ ইয়াহিয়া ইসমাইল হোসেন সাহেব, যেনাকে আমরা বলছি ইয়াহিয়া সাহেব, বিভিন্ন জায়গাতে দিয়ে থাকেন। উনি ইনশাআল্লাহ আজকের এই প্রতিষ্ঠানের জন্য জালসা উপলক্ষ মাদ্রাসার জন্য 50,000 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন এই দান কবুল করে, একবার জোরে আল্লাহুম্মা আমিন বলেন।